আজকে আমি তোমাদের কাছে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটি মিষ্টি তৈরি করে দেখাবো। বাড়িতে আমার দুধটা কেটে গিয়েছিল, তা কী করব, সেই দুধ দিয়ে আমি এই মিষ্টিটি তৈরি করে ফেলেছি। খুব সহজ কিন্তু এই রেসিপিটি, চলো তবে করে দেখানো যাক। এখানে দেখো 500 গ্রাম দুধের আছে, আর সেই দুধটাই কিন্তু ছানাটা কেটে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ছানাটাকে আমি তুলে নিলাম, প্রথমে তুলে বেশ ভালো করে কিন্তু ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। মিষ্টিটা তোমাদের বুঝে দিও, আর চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবে। এর সাথে দিয়ে দিচ্ছি 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট, আর এর সাথে দিয়ে দেব 2 চামচ মতো ময়দা। তোমাদের যদি মনে হয় ময়দাটা একটু পরিমাণটা বেশি লাগবে, সেক্ষেত্রে একটু দিয়ে নিতে পারো। আর খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এর সাথে দিয়ে দিলাম একটুখানি ঘি, 1 চামচ মতো ঘি দিয়েছি। ঘি দিলেই স্বাদ গন্ধটা বেশ ভালো হয়। অনেক সময় দেখবে গ্রাম বাংলায় এরকম ধরনের মিষ্টি পাওয়া যায়, যেমন কুচো মিষ্টি হয়, ঠিক আমি ওইরকমভাবেই বাড়িতে তৈরি করে ফেলেছিলাম, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল বন্ধুরা। দেখো আমি হাতের চেটোটা দিয়ে বেশ ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে। দেখো আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি কি করব, একটুখানি ঘি নিয়ে নেব, হাতেতে ঘি নিয়ে একটু করে লেচি করে, আর কয়েকটা লম্বা লম্বা আর কয়েকটা গোল গোল শেপ দিয়ে দেবো। তোমরা যেরকম যে যার মতো শেপটা দিও, যে যেরকম বুঝবে। একদম খুব সহজে বেশ টেস্টি একটা রেসিপি। তোমরা এরকমভাবে, যে সামনে জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীতেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো। এই যে দেখো, একটু লম্বা আর একটা গোল, এরমভাবে আমি করেছি। দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা তৈরি করা। খুব সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় রেসিপিটা। এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। দেখো সমস্তটা আমার তৈরি করা কিন্তু হয়ে গেছে। এবার আমি নিয়ে নিলাম কড়ার মধ্যে সাদা তেল। সাদা তেলেতেই এটা ভাজবো। তেলটা কিন্তু বেশি গরম হবে না, সেই সময় দেবে। বেশি গরম হলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটা এই সময় লুটু মাঝারি করে রেখে সমস্ত মিষ্টিগুলিকে আমি দিয়ে এবার লাল লাল করে বেশ ভেজে নেব। খুব ভালো লাগে খেতে বন্ধুরা, বাড়িতে অবশ্যই তোমরা তৈরি করো। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে। সাবস্ক্রাইব করে দিলে, ভিডিও দেখে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুরা, আমিও তাদের ঘরে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। এবার দেখো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। রুটি দিয়ে, লুচি দিয়ে, বা এমনি শুধু মুখে বেশ ভাল লাগে। কিন্তু ঘরে যদি এরকম একটু সাধারণভাবে মিষ্টি তৈরি করা হয়, বেশ সহজেই তৈরি হয়ে যাচ্ছে। কি সুন্দর লাল লাল হচ্ছে দেখো বন্ধুরা। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। এই যে দেখো লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার কিন্তু আমি সবকটি করে তুলে নেব। এবার দেখো আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এখানে 1 গ্লাস মতো জল, আর এখানে একটা মাঝারি সাইজের বাটি নিয়ে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে একটু গলিয়ে নেব, বেশ কিন্তু ভালো করে গলাতে হবে চিনিটাকে। সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু জোর দিয়ে রেখে দিয়েছি। 1 মিনিটের মতো নাড়াচাড়া করলে কিন্তু চিনিটা গলে যাবে। এই দেখো চিনিটা গলে গেছে, আমি সেটা দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে। এখানে একতার বা দুতারের কোনো দরকার নেই। এবারে আমি সমস্ত মিষ্টিগুলিকে দিয়ে দিলাম, ভাজা মিষ্টি। ভাজা মিষ্টিগুলোকে দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মাঝারি করে রেখে দেব, দিয়ে চাপা দিয়ে রেখে দেব ওই 20 মিনিট মতো। এই যে চাপা দিয়ে দিলাম। এবারে দেখো কি সুন্দর ফুলে উঠেছে। দেখো বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, বেশ বড় বড় হয়ে গেছে টোপা টোপা। এবার আরেকটু জোর দিয়ে আমি একটু ফুটিয়ে নেব।
2 মিনিটের মতো বেশ জোর দিয়ে আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি, 2-3 মিনিট মতো। এই যে দেখো ফুটিয়ে নিচ্ছি। এবার বন্ধ করে দিলাম, দিয়ে আমি তোমাদেরকে চাপা দিয়ে লুকসটা দেখাচ্ছি। দেখো কত ঘন হয়ে গেছে রসটা, আর কত টেনে নিয়েছে, দেখেছো? বেশ নরম তুলতুলেও হয়েছিল বন্ধুরা, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। বাড়িতে তোমরা অবশ্যই করো। এবার আমি একটি ডিশের মধ্যে সার্ভ করে তোমাদের কাছে দেখাচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগে বা তোমাদের খুব ভালো লাগে, সেটা আমি অভিভূত। এরকম নতুন নতুন রেসিপি তৈরি করার প্রেরণা পাই। তাই তোমরা খুব ভালো কমেন্টস করো রেসিপিগুলি দেখে, খুব ভালো লাগবে বন্ধুরা। আর একটি করে প্লিজ লাইক করো আর হাইপ করো। তৈরি করে ফেললাম কুচো মিষ্টি বা গ্রামাঞ্চলের মতো এক ধরনের মিষ্টি। এই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি তোমাদের কাছে একটি কেটে দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে। আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।